হরে কৃষ্ণ। গীতামৃত সিরিজের এই নতুন পর্বে আপনাদের স্বাগত। পূর্ববর্তী ক্লাসে আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোক আলোচনা করেছিলাম। আজ তারপর থেকে আমরা আলোচনা শুরু করব। পূর্ববর্তী শ্লোকে অর্থাৎ 10 নম্বর শ্লোকে দুর্যোধন পাণ্ডবরা পরাজিত হবে এবং কৌরবরা অর্থাৎ নিজেরা যে জিতবেন সেই বিষয়ে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে ভীষ্ম ও পিতামহ ভীষ্মের দ্বারা যেহেতু আমাদের দল সুরক্ষিত এবং আমাদের দলে অনেক পরিমাণ সৈন্য রয়েছে, তাই আমরাই জয়ী হব। এবং পাণ্ডব পক্ষ যেহেতু তাদের সৈন্য সংখ্যা কম এবং তাদের যে রক্ষা করছেন অর্থাৎ ভীম তিনি অনভিজ্ঞ, তাই তাদের জয় অনিশ্চিত। এখন এই 11 নম্বর শ্লোকে দুর্যোধন বলছেন, অয়েনেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতঃ ভীষ্মমেবাভিরক্ষন্তো ভবন্তো সর্ব এব হি। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তো দেখুন, আগের শ্লোকে দুর্যোধন বলছেন ভীষ্মদেব অভিজ্ঞ এবং শক্তিশালী, তার দ্বারা আমরা সুরক্ষিত, এর ফলে আমাদের জয় নিশ্চিত। এটি আগের শ্লোকে অর্থাৎ 10 নম্বর শ্লোকে দুর্যোধন বলেছিলেন। এখন এই শ্লোকে তিনি কি বলছেন না, আমরা সবাই মিলে অর্থাৎ সবাইকে নির্দেশ দিচ্ছেন যেন তারা সবাই মিলে এই ভীষ্মদেবকে রক্ষা করেন। আসলে দুর্যোধনের মতো এই আসরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তাদের বুদ্ধি স্থির নয়, অস্থির। তারা এখন একটি কথা বলে আবার পরবর্তীতে অন্য কথা বলে, সম্পূর্ণ বিপরীত। যেমন দুর্যোধন একটু আগেই বলছেন যে ভীষ্ম পিতামহ অভিজ্ঞ এবং তারা ভীষ্ম পিতামহর দ্বারা আমরা সুরক্ষিত। একটু পরেই তিনি আবার বলছেন যে সবাই মিলে ভীষ্ম পিতামহকে রক্ষা করুন। এইরকম আসরিক ব্যক্তিদের ক্যালকুলেশন আন্ডারস্ট্যান্ডিং সবসময় ভুল হয়। যেমন দুর্যোধন এখানে ভগবানকে ভগবান বলে মানছেন না, তিনি একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করছেন। আবার যিনি এই যুদ্ধে সব থেকে অভিজ্ঞ, এই যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ ছাড়া এমন কেউ ছিলেন না যার দ্বারা ভীষ্মদেব পরাজিত হতেন। এখানে দুর্যোধন সেই ভীষ্ম পিতামহকে বয়স্ক মনে করে তাকে সুরক্ষা প্রদান করতে চাচ্ছেন। আসরিক ব্যক্তিদের এরকম মনোভাব, এরকম বুদ্ধি, তারা কোনো জিনিসটি সঠিকভাবে বুঝতে পারে না, মূল্যায়ন করতে পারে না। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বিদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদৌ চে শঙ্খম দদ্মৌ প্রতাপবান। অনুবাদ, তখন পুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। এখানে ভীষ্মদেব শঙ্খ বাজানোর মাধ্যমে কিছু ইঙ্গিত প্রদান করছেন। সেগুলি কি কি? প্রথমে তিনি বুঝতে পেরেছিলেন যে তার নাতি দুর্যোধন অত্যন্ত ভয়ভীত হয়েছেন, তার হৃদয়ে ভয়ের সঞ্চার হয়েছে। তাই তিনি করুণাবশত সেই ভয়ভীত দুর্যোধনকে আনন্দ দেওয়ার জন্য, আশ্বাস দেওয়ার জন্য উচ্চ স্বরে শঙ্খ বাজালেন। দ্বিতীয়ত, তিনি দুর্যোধনকে এটি জানিয়ে দিতে চাইছেন যে তার কর্তব্য, ক্ষত্রিয় রূপে তার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। তিনি সেই কর্তব্য থেকে কখনো বিরত থাকবেন না বা অবহেলা করবেন না, এটিও তিনি এখানে উচ্চ স্বরে শঙ্খ বাজিয়ে জানিয়ে দিলেন। অবশেষে তিনি এটিও জানিয়ে দিলেন যে আমরা যতই কিছু করি না কেন, এই যুদ্ধে জয়লাভের আশা আমাদের একদমই নেই। কেন না, প্রতিপক্ষ শ্রীকৃষ্ণ, আমাদের সেই কৃষ্ণের বিরুদ্ধে লড়াই করতে হবে। ভগবানের বিরুদ্ধে লড়াই করে আমরা কিভাবে জয়ী হতে পারি, সেই কথাটাও ভীষ্মদেব দুর্যোধনকে জানিয়ে দিলেন এই শঙ্খধ্বনির মাধ্যমে।
পরবর্তীতে যেহেতু ভীষ্মদেব যুদ্ধের সূচনা করে দিলেন, অর্থাৎ শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা করলেন, সেই সঙ্গে সঙ্গে অন্যরাও তাদের আম সং বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজালেন। ১৩ নম্বর শ্লোকে বলা হচ্ছে, তত সংঘর্ষ ভীর্যস্য পন বানক গোমুখা সহসৈবাব্যে হন্যন্ত সশব্দস্তু মূলভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি করেছিল। তো সবাই মিলে যে তার বাদ্যযন্ত্র বাজালেন এবং এই বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে যুদ্ধের সূচনা করলেন। এবার অপোনেন্ট অর্থাৎ প্রতিপক্ষ যখন শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা করেছেন, তখন আর এক দলকেও শঙ্খ বাজিয়ে সেই যুদ্ধের সূচনা করার আবশ্যক। সেই জন্য পরবর্তী শ্লোকে 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তত শ্বেতোর্হয়ুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ পদত্মতু। অনুবাদ: অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। এখন এই 14 নম্বর শ্লোকে পাণ্ডবদের তরফ থেকে শঙ্খ বাজানোর উল্লেখ করা হচ্ছে। এই 14 নম্বর শ্লোক থেকে পরপর কয়েকটি শ্লোকে পাণ্ডবরা যে যুদ্ধে জয়ী হবেন তার সংকেত সমূহের বর্ণনা রয়েছে। এই শ্লোকে আমরা যে সংকেত দেখতে পাচ্ছি সেটি হলো শ্রীকৃষ্ণের উপস্থিতি। স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে রয়েছেন। এটি একটি যুদ্ধ জয়ের সংকেত, কারণ ভগবান যেখানে থাকবেন জয় সেখানেই থাকবেন। তাৎপর্য যদি আমরা লক্ষ্য করেন, এখানে উল্লেখ করা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনোই আশাই ছিল না। জয়স্তু পাণ্ডুপুত্রানাম এষাম পক্ষে জনার্দনা। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদাই পাণ্ডুপুত্রের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে। আর দ্বিতীয় লক্ষণ কি? অর্থাৎ দ্বিতীয় লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সৌভাগ্য লক্ষ্মী পাণ্ডবদের সঙ্গে ছিলেন। কেন? এখানে শ্রীকৃষ্ণকে মাধব বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মাধব শব্দের অর্থ হলো লক্ষ্মী দেবীর পতি। শ্রীকৃষ্ণ যেহেতু লক্ষ্মী দেবীর পতি, তাই পতি যেখানে থাকবেন পত্নীও সেখানেই অবস্থান করবেন। তাই শ্রীকৃষ্ণ অর্থাৎ মাধব যেহেতু পাণ্ডবদের সঙ্গে ছিলেন, তাই সৌভাগ্য লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী দেবীও এই পাণ্ডবদের সঙ্গেই ছিল, এতে কোনো সন্দেহ নেই। তো এটি যুদ্ধ জয়ের, পাণ্ডবদের যুদ্ধ জয়ের দ্বিতীয় সংকেত। অর্জুন এবং শ্রীকৃষ্ণ যে রথে উপবেশন করে যুদ্ধ করছিলেন সেই রথটিকে এখানে দিব্য রথ বলে বর্ণনা করা হয়েছে, কারণ এই রথটি অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। আর এই রথটির বিশেষত্ব কি ছিল? এটি ত্রিলোক বিজেতা, মানে ত্রিলোকের কোথাও এই রথটি পরাজিত হবে না এমন এই রথ। তো এটিও একটি জয়ের সংকেত যে এই দিব্য রথ যেটি সব জায়গায় অপরিজেয়, সেই রথে উপবেশন করে অর্জুন যুদ্ধ করছেন। আর একটি প্রথমে বলা হয়েছে এটি দিব্য শঙ্খ বাজালেন, শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাজালেন। তাদের যে শঙ্খ ধ্বনি সেটি ছিল দিব্য, অপ্রাকৃত, চিন্ময়। 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে, পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পূর্ণম দদ্মো মহাশঙ্খম ভীম কর্মাবিকোদরঃ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ভীম কোন কোন শঙ্খ বাজালেন সেই শঙ্খগুলির নাম উল্লেখ করা হয়েছে। এই শ্লোকে ভগবানকে ঋষিকেশ বলা হয়েছে। ঋষি অর্থাৎ ইন্দ্রিয়, ঋষি শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, এবং ঋষিকেশ বলার মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভগবান আমাদের ইন্দ্রিয় সমূহগুলোকে নিয়ন্ত্রণ করেন, তাই তার এক অপর নাম ঋষিকেশ। তাৎপর্য আমরা লক্ষ্য করুন, এখানে বলছে সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে, এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলি ভগবান প্রত্যক্ষভাবে পরিচালনা করেন। ভগবান সবার ইন্দ্রিয় পরিচালনা করেন, কিন্তু যার শরণাগতি ভগবানের প্রতি যেমন
সেই মতো পরিচালনার মাত্রাও নির্ভর করে। যেমন যিনি শুদ্ধ ভক্ত, অর্জুনের মতো শুদ্ধ ভক্ত, শিল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের ইন্দ্রিয় ভগবান প্রত্যক্ষভাবে অর্থাৎ নিজে হাতে পরিচালনা করেন। কেন না, এই রকম শুদ্ধ ভক্তেরা তারা নিজের প্রচেষ্টার উপর নির্ভরশীল না থেকে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত। ভগবান যেমনভাবে চালাবেন তারা তেমনভাবেই চলতে প্রস্তুত। সেই মতো শরণাগত ভক্তদের ভগবান নিজের হাতে পরিচালনা করেন। তাই এখানেও কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলি ভগবান সরাসরিভাবে পরিচালনা করছিলেন। ভগবানের বিভিন্ন কার্য অনুসারে অর্থাৎ বিভিন্ন কার্যকলাপ অনুসারে ভগবানের বিভিন্ন নাম হয়ে থাকে। যেমন এখানে উল্লেখ করা হচ্ছে মধু নামক দানবকে ভগবান বধ করেছিলেন, সেই থেকে ভগবানকে বলা হয় মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ প্রদান করেন ভগবান। গাভী অর্থাৎ গরু এবং আমাদের ইন্দ্রিয় উভয়কেই আনন্দ প্রদান করেন বলে ভগবানকে বলা হয় গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তানরূপে আবির্ভূত হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন। বৃন্দাবনে যশোদার সন্তানরূপে তিনি তার বাল্য লীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন। এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। অর্জুনের নাম পার্থ আর তার অর্জুনের রথের সারথি হয়েছিলেন, তাই কৃষ্ণকে বলা হয় পার্থ সারথি। সেই রকম এই কুরুক্ষেত্রে ভগবান কি করছেন, ভগবান অর্জুনের ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করছেন, তাই এখানে ভগবানকে ঋষিকেশ বলে বর্ণনা করা হয়েছে। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে বর্ণনা করা হয়েছে। কেন না, তিনি তার ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে যজ্ঞ সম্পন্ন করবার জন্য অনেক পরিমাণ ধন তিনি যুদ্ধ করে এনে দিতেন। তিনি যুদ্ধ করতেন এবং সেখানে রাজ্য জয় করে সেখানে ধনসম্পদ এনে যুধিষ্ঠির মহারাজকে দিতেন। সেই ধনসম্পদ নিয়ে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ সম্পন্ন করতেন। তাই ধনসম্পদের উপর জয় লাভ করেছিলেন বলে অর্জুনকে বলা হয় ধনঞ্জয়। ভীমকে বিকদর নামে অভিহিত করা হয়েছে, কারণ তিনি প্রচুর পরিমাণে আহার করতেন। ভীম প্রচুর পরিমাণে খেতেন, তাই তার নাম দেওয়া হয়েছিল বিকোদর। তবে তিনি কেবলমাত্র খেতেনই না, দুঃসাহসিক বিভিন্ন কার্যও করতেন। এখানে একটা উল্লেখ রয়েছে যে তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্মও সাধন করতে পারতেন। 16 থেকে 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক কাশস্য পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ দৃষ্টদ্যুম্ন বিরাটস্য শাক্তকীশ্চ পরাজিতঃ দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপদে সৌভদ্রশ্চ মহাবাহো শঙ্খান দদ্মো পৃথক পৃথক। অনুবাদ: কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। তো সবাই শঙ্খ বাজালেন, সেই কথাই এই শ্লোকে উল্লেখ করা হচ্ছে। এবং এই উল্লেখের মাধ্যমে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কৌশলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে তিনি যে কাজটি করছেন বা করতে চলেছেন বা করেছেন সেটি প্রশংসনীয় নন। তিনি এই যে পাণ্ডুর পুত্র এবং নিজের পুত্রদের আলাদা করে এই যে যুদ্ধের ব্যবস্থা করেছেন, এটি কখনোই প্রশংসনীয় নয়। তিনি তার কনিষ্ঠ ভাই পাণ্ডুর পুত্রদের সিংহাসনের অধিকার থেকে বঞ্চিত করে নিজের পুত্রকে রাজা হিসেবে দেখার যে একটি স্বপ্ন তিনি দেখছেন, আদতে সেটি কখনোই সম্পূর্ণ হবে না, বরং তিনি এর মাধ্যমে সম্পূর্ণ বংশের বিনাশ সাধন করবেন। এটি সঞ্জয় এই সমস্ত ইঙ্গিতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। এই যুদ্ধে ভীষ্ম থেকে শুরু করে কনিষ্ঠ অভিমন্যু সবারই বিনাশ হবে। আর এই সমস্ত কিছুর জন্য দায়ী থাকবেন কে? না, ধৃতরাষ্ট্র। কারণ ধৃতরাষ্ট্র চাইলে এই যুদ্ধ বন্ধ করতে পারতেন, কিন্তু তিনি
যেহেতু তার পুত্র স্নেহে অন্ধ ছিলেন, তাই তার পুত্রের নীতিকেই তিনি সমর্থন করলেন। পুত্রকে সমর্থন করার জন্য এই যুদ্ধের আয়োজন। আর এই যুদ্ধের জন্যই, এই যুদ্ধের ফলাফল সমস্ত কুলের বিনাশ। এই বিষয়টি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই সমস্ত সংকেতের মাধ্যমে জানিয়ে দিতে যাচ্ছেন যে আপনি যে কাজটি করেছেন সেটি কখনোই ঠিক কাজ নয়, সেটি সম্পূর্ণ একটি ভুল। এই সমস্ত শঙ্খধ্বনি বা সংকেতসমূহ শ্রবণের পর অপরপক্ষে কি হয়েছিল সেটি ১৯ নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। সঘোষধাদ্দারাষ্টানাম হৃদয়ানি বিদারয়ৎ নভস্য পৃথিবীং চৈব তুমুলো অভ্যনুনাদয়ন। কি বলছে অনুবাদ? বিভিন্ন শঙ্খ নিদানের সেই শব্দ ছিল প্রচন্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। আমরা যদি লক্ষ্য করি যে যখন ভীষ্ম পিতামহ এবং কৌরবদের সৈন্যরা শঙ্খ বাজিয়েছিলেন, বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন, একটা তুমুল শব্দ হয়েছিল, কিন্তু এরকম কোনো উল্লেখ নেই যে অপরপক্ষে ভয়ের সঞ্চার হয়েছে। কিন্তু এখানে যখন পাণ্ডব পক্ষের তরফ থেকে শঙ্খ বাজানো হচ্ছে, তখন তুমুল আওয়াজের সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রের পুত্রদের মনে একটি ভয়ের সঞ্চার হচ্ছে। ধৃতরাষ্ট্রের পুত্রদের মনে এরকম ভয়ের সঞ্চার হওয়ার কারণ কি? কারণ পাণ্ডবরা ছিল ভগবানের সঙ্গে। পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস এবং সমর্পণ, সেটিই ছিল কারণ। তাদের শঙ্খধ্বনির ফলে দুর্যোধনের হৃদয় বিদীর্ণ হয়েছিল। প্রকৃতপক্ষে যদি দেখা যায়, পাণ্ডব পক্ষের ভয় পাওয়া উচিত, কারণ সেখানে সৈন্য সংখ্যা কম, সেখানে বীর যোদ্ধারা কম। অপরপক্ষে দুর্যোধনের পক্ষে কে ছিল? ভীষ্ম পিতামহ, কৃপাচার্য, দ্রোণাচার্য প্রমুখ মহান মহান সৈন্যরা ছিল এবং সৈন্য সংখ্যাও বেশি ছিল। তবুও এখানে দুর্যোধন ভয় পেলেন, পাণ্ডব পক্ষের কেউ ভয় পেলেন না। এর একমাত্র কারণ ভগবানের প্রতি সমর্পিত ছিলেন, ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন নিজেদের। ভগবানের কাছে যখন আত্মসমর্পণ করা হয়, ভগবানের শরণাগত যখন হওয়া যায়, তখন আর কোনো রকম ভয় স্পর্শ করে না, সমস্ত ভয় থেকে মুক্ত পাওয়া যায়। তাই এখানে তাৎপর্য বলা হচ্ছে, ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কখনো ভয় থাকে না। এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। বিভিন্ন বিপদ আসলেও তিনি অবিচলিত, কারণ তিনি জানেন যে আমার সঙ্গে ভগবান রয়েছেন। প্রতিপক্ষ আমার সামনে কত বড়ই বিপদ হোক না কেন, ভগবান যেহেতু আমার সঙ্গে রয়েছেন, তো আমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। আর আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে শুদ্ধ ভক্তের ইন্দ্রিয়গুলি শুদ্ধ ভক্তকে স্বয়ং ভগবান পরিচালনা করেন। তাই এই সমস্ত বিপদ থেকে শুদ্ধ ভক্তকে উদ্ধার করবার বা পথ দেখানোর দায়িত্ব ভগবানের। ভগবান সেটি করে থাকেন, তাই ভক্ত সেটি জানেন এবং তার জন্য তিনি কখনোই বিচলিত হন না, কোনো বিপদেই তিনি বিচলিত হন না। তিনি স্থির থাকেন এবং ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে তিনি ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করেন। এখান থেকে আমাদেরও এই শিক্ষা গ্রহণ করা উচিত, আমাদেরও শ্রীকৃষ্ণের চরণে, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা উচিত। তাহলে কোনো ভয়, কোনো বিপদ আমাদের বিচলিত করতে পারবে না। আমাদের মনে একটা সাহস থাকবে যে আমাদের সঙ্গে, আমাদের দলে স্বয়ং ভগবান রয়েছে। তাই আমাদেরও চেষ্টা করা উচিত এবং অবশ্যই সেই শিক্ষা গ্রহণ করা উচিত যে কিভাবে আমরা ভগবানের শরণাগত হতে পারবো, ভগবানের চরণের আশ্রয়ে আমরা নিজেদের সমর্পিত করতে পারবো। হরে কৃষ্ণ। আজকের এই ক্লাস এখান পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ২০ নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। আপনারা আমাদের যদি কোনো কোশ্চেন, আমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্টে জানাবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা গ্রুপে যুক্ত হতে পারেন এবং সেখানে সরাসরি আমাদের প্রশ্ন করতে পারেন। আপনারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন এবং এই গীতামৃত কোর্সের মাধ্যমে ভগবদ্গীতা সহজ এবং সরলভাবে অধ্যয়ন করতে থাকুন, শিখতে থাকুন। হরে কৃষ্ণ।